নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি একদম নতুন রূপে। দেখতে পাচ্ছ সেজে গুজে একদম চলে এসেছি সকাল সকাল। কেন তোমরা জানো সবাই সরস্বতী পুজো, যার জন্য আমরা সবাই সেজে নিয়েছি। আমার ছেলে, আমি, আমার মেয়ে। আর এইদিকে আমার ঠাকুর পুরো সাজানো হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, শুধু ঠাকুর মশাই আসতেই দেরি রয়েছে। এলেই পুজোটা হয়ে যাবে, এখানে সব কিছু গুছানো হয়ে গেছে। আমার ওইদিকে ঠাকুরের ভোগও রান্না করা হয়ে গেছে। তা চলো, তোমরা জানো সরস্বতী পুজোর দিনকে কিন্তু গোটা সিদ্ধ খেতে হয়। গোটা সিদ্ধটা কিন্তু সন্ধ্যেবেলা করবো, তার জন্য চলো তোমাদেরকে দেখাবো গোটা সিদ্ধ কী কী দিয়ে করতে হয়। চলো তোমাদেরকে দেখাবো। দুধ দেওয়া আছে। সন্ধ্যে হয়ে গেছে, চলে এসছি একদম, দেখতেই পাচ্ছ রান্নার জায়গায়। আর এইদিকে দেখো আমি বড় বড় শীষ পালং তুলে নিয়ে চলে এসেছি, কিন্তু আমি একদম সকালেই সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এইগুলো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, আমাদের বাগান থেকেই তুলে নিয়ে এসেছি শীষ পালং। আর কত বড় বড় সাইজ দেখো। আর শিম কিন্তু আমাদের বাগানের। এখানে বেগুন রয়েছে আমাদের গাছের, এগুলো সত্যি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম একদমই। তাই এগুলো সব পরিষ্কার করে ধুয়ে পুরো শুকনো করে নিয়ে চলে এসেছি। আর একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো যখন এটাকে রান্না করব আমি। তা চলো সবজি কী কী লাগছে তোমাদেরকে একটু দেখাই। আমি ছোট বেগুন বাজারেও পাইনি, যার জন্য গাছ থেকে আমি তুলে নিয়ে চলে এসেছি। তাই বেগুনটা যেগুলো ছোট বেগুন পাইনি, আমি এখানে বড় সাইজের বেগুন নিয়ে নিচ্ছি। বেগুনের এই গুঁড়াটা একটুখানি রেখে দেবো, এটাকে বেশি কাটবো না, জাস্ট একটু মাঝখান থেকে যাতে মশলাগুলো ভেতরে যায়, তার জন্য এইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেগুনগুলো একদম কচি বেগুন। এগুলো সরু বেগুন হলে সব থেকে ভালো হয়। ব্যাস আমার কাটা হয়ে গেছে বেগুনগুলো। এই দেখো মটরশুঁটিগুলো সব ধুয়ে রেখেছিলাম, মটরশুঁটিগুলো গোটাই দিয়ে দেবো। এইভাবে কেটে নেব শুধু, আর কিচ্ছু করবো না। এখানে দেখো সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছে, আর বেগুনগুলো দেখতেই পাচ্ছ একদমই রয়েছে। আর এইদিকে দেখো সব রকম সবজি রয়েছে, রয়েছে মটরশুঁটি, কাঁচা টমেটো, গাজর, গোটা গোটা শিম, আর ছোট্ট ছোট্ট আলু। এইদিকে রয়েছে লাল আলু। তা চলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে। আর এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপরে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর সবজিগুলো এক এক করে দেবো আমি। দেখতেই পাচ্ছ গোটা বেগুনটা অর্ধেক করা হয়েছে, একদম গোটা বেগুন দিয়ে। ছোটো বেগুনগুলো হলে তাহলে গোটা গোটা দিতাম। এবার একটু ঢাকা দিলেও যাতে একটু ভাজা হয়ে যায়। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো আমি একে একে। সবজিগুলো হালকা করে ভেজে নেবো, এটা কিন্তু আমি নুন দিইনি।
সবজিগুলো মাঝে দিয়ে দেবো, আবার একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো সবজিটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হালকা করে লবণ, একটু নাড়িয়ে নেবো আমি। সব সবজি ভাজা ভাজা হয়ে গেছে আমার। এরপর এখানে যে শাকটা কেটে রেখেছিলাম, শাকের মধ্যে 2-3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু অল্প অল্প করে দিয়ে দেবো শাকগুলো। চলো একটু ঢাকা দিয়ে দিই। এদিকে দেখো শাক কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আদা জিরে বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আমি আগে একটু লবণ দিয়েছিলাম, এখন একটু দিয়ে দেবো লবণটা। এরপরে একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি। তরকারিটা কিন্তু ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। এবার যেটার জন্য গোটা সিদ্ধ বলা হয়, কড়াইয়ের ডাল, কড়াইয়ের ডালটা আমি দিয়ে দেবো। চলো একটু নেড়ে দিই। এদিকে দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইটা কিন্তু ঠান্ডায় খেতে হয়। তা চলো তোমাদেরকে এখন আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে। এইটা আমরা কালকে দুপুরবেলা ঠান্ডা খেতে হবে, একটু তো টেস্ট করবো প্রথমেই আমরা। তা চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে খাবার টেবিল। চলো চলে এসছি আমরা খেতে। এইদিকে দেখো গোটা সেদ্ধ, আর এইদিকে দেখো তোমাদেরকে দেখাই বেগুনটা, শুধু দেখো কত বড় বড় সাইজ করে দিয়েছিলাম বেগুনটা, দেখতেই পাচ্ছ একদম গলে গেছে। আলুগুলো দেখো, আলুগুলো দেখো সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুবই গরম। কেন মিষ্টি আলুও চেনা যাচ্ছে না, মিষ্টি আলু শুধু ওপরের অংশটা আছে বলে যার জন্য চেনা যাচ্ছে। মটরশুঁটি দেখতেই পাচ্ছ, শুঁটিগুলো সব বেরিয়ে চলে গেছে। তা চলো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর কে কে গোটা সিদ্ধ খেয়েছে অবশ্য কমেন্টে জানাবে তোমাদের কেমন। আমার তো ভীষণ ভালো লাগে, সত্যি অসাধারণ হয়েছে খেতে, দারুণ লাগছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা এখনও অবধি চ্যানেলটাকে দেখছো, তোমরা এখনও সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন টাটা।